আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো মারিয়াম লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে জাদুকরি একটা চা, যেটা হচ্ছে আপনারা সর্দি জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, তারপর গাঢ় কফ, খুসখুসে কাশি সব কিছু থেকে উপশম পাবেন এই এক কাপ চায়ের মধ্যে দিয়ে। এই চায়ের মধ্যে এমন কিছু গুণাবলী রয়েছে যেটা আপনাদের শরীরে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। অনেক দিনের পুরাতন কফ যাদের বিরক্ত করে, অর্থাৎ কাশি, পুরাতন গাঢ় কফ, যাদের জমাট বাঁধা কফ জমে আছে, তাদের জন্য একটা বেস্ট চয়েস হবে এই এক কাপ চা। এই চায়ের মধ্যে অনেক গুণাবলী রয়েছে, আর এই চায়ের মধ্যে এমন কিছু উপকরণ আমি অ্যাড করেছি যেটা আমাদের বাসায় থাকে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকের এই চাটা তৈরি করব। তো তার জন্য যেটা করেছি, পাতিলে এই কাপের অনুযায়ী 4 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। তো 4 কাপ পরিমাণ পানি এখন ফুটাতে থাকবো। আর এদিকে আমি লেবু পাতা নিয়েছি 2টা, আর তেজপাতা 2টা নিয়েছি, এবং 5-6 টুকরো দারুচিনি, 3টা এলাচ থেতো করে নিয়েছি, 4টা লবঙ্গ, এবং 10 থেকে 12টা কালো গোলমরিচ। এই গোলমরিচ আর লবঙ্গ এগুলো চাইলে আপনারা থেতো করে দিতে পারেন, তবে সেক্ষেত্রে আরও ভালো রেজাল্ট পাবেন। সো যাই হোক ভিউয়ার্স, এই সবগুলো উপকরণ আমি এখন এক এক করে এই ফুটন্ত গরম পানির মধ্যে অ্যাড করব। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে যেটা হবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চুলার আঁচটা লো ফ্লেমে রেখেই এই সবগুলো উপকরণ এক এক করে অ্যাড করতে হবে। অ্যাড করা হয়ে গেলে চুলার আঁচটা একেবারে লো করে রাখতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য, এবং এগুলো যতক্ষণ পর্যন্ত ফুটবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত বলক আসবে, এই গরম মশলাগুলোর থেকে কষ বের হয়ে পানির সাথে অ্যাড হয়ে একটা লালচে কালার ক্রিয়েট হবে। সেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন। তো সবগুলো উপকরণ আমি 5 থেকে 7 মিনিট ধরে কষিয়ে নিব। এবার এই ফুটন্ত পানির মধ্যে আমি আদা বাটা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে আদার টুকরো কুচি কুচি করে কেটে তারপর অ্যাড করতে পারেন। এই সবগুলো উপকরণ অ্যাড করে নেওয়ার পর এবার আমি কিছু উপকরণ অ্যাড করব। তো তার মধ্যে রয়েছে লবণ, চিনি এবং চা পাতা। এই চা পাতাগুলো আমি খুব কম পরিমাণে অ্যাড করব। চা পাতার পরিমাণটা একেবারে কম দিবে, যেহেতু এটা রং চা হবে। তো ফার্স্টে আমি যেটা করব, 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করব। তো লবণটা আপনারা স্কিপও করতে পারেন যারা লবণ খেতে পছন্দ করেন না। তো এর মধ্যে আমি আমার পরিমাণ মতো চিনি অ্যাড করব। তো চিনিটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবেন, আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। তাছাড়া চিনির পরিবর্তে এখানে মিঠাও ব্যবহার করা যাবে। আর আপনারা যদি চান যে মিঠা খাবেন না, তো সেক্ষেত্রে আপনারা সেটাও স্কিপ করতে পারেন, এবং চিনি আর মিঠার পরিবর্তে আপনারা এখানে মধুও ব্যবহার করতে পারেন। তবে মধু ব্যবহার করার মাধ্যমে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। সো যাই হোক, 1 চিমটি পরিমাণ চা পাতা এর মধ্যে অ্যাড করেছি। খুব বেশি পরিমাণ চা পাতা আমি দিব না, কারণ খুব বেশি পরিমাণ চা পাতা দিলে এটার কালারটা একেবারে কালচে কালার হবে এবং কষ হয়ে যাবে। তো এ পর্যায়ে আমি 1 টুকরো লেবুর রস এর মধ্যে দিয়ে দিব। তো তার আগে যেটা করব, লেবু পাতাগুলো অ্যাড করব। লেবু পাতা কিন্তু আগে থেকে দেওয়া যাবে না, এতে করে যেটা হবে, কষ বের হয়ে চায়ের স্বাদটাই নষ্ট করে দেবে। তো সবশেষে আমি লেবুর পাতাগুলো অ্যাড করছি, এবং অ্যাড করার পরপরই কিন্তু আমি চুলাটা অফ করে দিব এবং এটা নামিয়ে পরিবেশন করব। তো এ পর্যায়ে পাতাটা অ্যাড করে দেওয়ার পর তারপর হচ্ছে লেবুর টুকরো যেটা রয়েছে সেটা থেকে লেবুর জুসটা বের করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, এবং চুলাটার সাথে সাথে অফ করে দিচ্ছি। এরপর এটা নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নিব। সো ভিউয়ার্স, এই চাটা কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এই চাটা খেতে এত বেশি সুস্বাদু, এটা কালারটা যতটা সুন্দর আসছে, খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছে। আর যথেষ্ট গুণাবলী সম্পন্ন এই চাটা আপনারা একবার খেয়ে দেখবেন। যাদের গায়ে গায়ে জ্বর থাকে, সর্দি জ্বর বা কাশি থাকে, তারা কিন্তু সাথে সাথে রেজাল্ট পাবেন। সো ভিউয়ার্স, এই রেসিপিটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আর এটা একবার হলেও খেয়ে দেখবেন। আর খেয়ে যদি রেজাল্ট পান তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন। তাছাড়া যাদের গলা ব্যথা রয়েছে,
বুকে জমাট বাঁধা কফ রয়েছে, খুসখুসে কাশি রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু ইনস্ট্যান্ট সমাধান করে দিবে এই চাটা। এই চাটা সকাল বিকাল 2 বেলা খেলে আপনার গলা ব্যথা 2 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। আর খুসখুসে কাশিও একেবারে সমাধান হয়ে যাবে। আর আপনারা জানেন হয়তো যে খুসখুসে কাশি নিরাময়ের জন্য লবঙ্গ খুব জাদুকরি একটা কাজ করে। তো সেই লবঙ্গটাও আমি এর মধ্যে অ্যাড করেছি, যেটা আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এই চাটা সত্যি অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, আপনারা একবার খেয়ে দেখতে পারেন। আর যদি রেজাল্ট পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আজ আর নয়, আল্লাহ হাফেজ।